দেখ দাদা, আমার তো মনে হয় ময়নার বাবার সাথে আমাদের কথা বলা উচিত। দাদা ভাই রোদ্দুর এসে গেছে। এত তাড়াতাড়ি? এই তো বেরোলো। কিছু একটা হয়েছে মনে হয়, কোনো একটা গন্ডগোলের গন্ধ পেলাম। বাবা, তুমি সেটা বুঝে গেলে? ও বুঝবো না কেন, দিদি ভাই ডাকছিল তো রোদ্দুরকে। রোদ্দুর সাড়া না দিয়ে তত্তর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এরকম কখনো করে বলো? আরে কোথায় যাচ্ছ? উপরে। দিদি ভাই গেছে তো। তো কি হয়েছে? তোমার দিদিভাই রোদ্দুরের মা হতে পারে, আমি তো রোদ্দুরের বাবা নাকি? দাদা দাদা শোন 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 শোন, মাথা ঠান্ডা কর। হুট করে এখন কিছু করতে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এখন যাস না, একটু ভাবতে দে। আরে দাদা, আরে দাদা ভাই কথা শুনে না। ও বলছিল যে তুই নাকি কেক নিয়ে গিয়েছিলি, দিয়েছিলি মা নাকি? মনের সঙ্গে আমার দেখা হয়নি। মানের সঙ্গে তো দেখা হয়নি, তাহলে তুই ওর হস্টেলে গিয়ে দিলি না কেন? না, তুমি আবার প্রশ্ন করছো আমার। প্লিজ মা, একটু থামো না, ভালো লাগছে না মা। সত্যিটা লুকোতে চাইছিস, সত্যিটা না বলার চেষ্টা করছিস, সেটা আমি যেমন বুঝতে পারছি তেমনি এটাও বুঝতে পারছি। যাই ঘটুক না কেন তুই খুব রেগে আছিস। মা, এইসব নিয়ে আমার কথা বলতে একদম ভালো লাগছে না। আমার আলোচনা করতে সত্যিই ভালো লাগছে না মা, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলবি না কিছু, আমি আর জানতে চাইব না। থাক। আমার সঙ্গে কথা পর্যন্ত বলেনি মা। আচ্ছা মা, আমি এমন কি দোষ করেছি বলো তো? ও অন্যের সঙ্গে হেসে হেসে কথা বলতে পারছে, কিন্তু আমার সঙ্গে? অন্যের সঙ্গে হেসে হেসে কথা বলছে মানে? কার সঙ্গে? যশাই কথা বলুক, সেটা আমাদের জানার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো ময়না তোর সঙ্গে ভালো করে কথা বলেনি, তাই তো? বাবা, ওদের বলতে দে, আমায় বলতে দে। প্রত্যেক মানুষের জানা উচিত কোথায় দাঁড়িটা টানতে হয়। আমার তো এটা ভাবলেই অবাক লাগছে। ময়না নাকি খুব কষ্ট, তুই ওকে ভুল বুঝেছিলি বলে, অথচ সে স্বাভাবিক জীবন যাপন করছে, আর তুই কেঁদে কেঁদে মরবি, তাই তো? এটা তো হতে পারে না রোদ্দুর। আমি তোর কাকাদের সঙ্গে আলোচনা করেছি, তাদের প্রত্যেকের মত হলো না, অনেক হয়েছে। তোর 15 দিনের মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে, এটা মাথায় রাখিস। এরপর কিন্তু আমি তোর কথা শুনবো না। অবশ্য 15 দিনের মধ্যে যে কটা দিন পড়ে আছে, সেদিনগুলোকে তুই এক প্রকার নষ্টই করছিস। যাই হোক, তারপর কিন্তু আমি তোর কোনো কথা শুনবো না রোদ্দুর, এটা আমি বলে রাখলাম। বরের হাত থেকে কিক খাওয়া যায় না, কিন্তু অন্যজনের সঙ্গে বসে বসে গল্প করা যায়, হাসা যায়, জল খাওয়া যায়। তোমার এত কিসের কথা ওই ছেলেটার সঙ্গে? বলছি, তুমি এখানে একা একা বসে আছো কেন? কিছু তো করার নাই। না মানে, যদি কিছু মনে না করো তাহলে আমি কি একটা কথা বলতে পারি? যদি রাগ না করো। কোন? দেখো দেখো ধানসিঁড়ি, আমি একটু অনধিকার চর্চা করব, তার জন্য আগে থেকেই তোমার কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম। তুমি কেন বাড়ি ছেড়ে এসছো, কিসের জন্য এসছো, আমি কিছুই জানি না। যতটুকু জেনেছি ওই নিউজ পেপার পড়ে আর সীমার কাছ থেকে জেনেছি। দেখো, যা হয়েছে তার জন্য তোমার অভিমান, রাগ, এটা হওয়াটা খুব স্বাভাবিক। না অ্যাকচুয়ালি আমি
রাগও বলবো না, রাদার আমি বলবো তোমার কষ্ট হয়েছে, আর কষ্ট থেকেই হয়েছে অভিমান। যাই হয়ে যাক না কেন, মানে তোমার রাগ অভিমান যাই হোক না কেন, তার তো একটা লিমিট আছে। আমি দূর থেকে দেখে যেটা বুঝেছি সেটা হচ্ছে ডক্টর দাশগুপ্ত অনুতপ্ত। সব সময় তো দূর থেকে দেখা বোঝন যায় না। হ্যাঁ মানে বোঝা যায় না ঠিকই, কিন্তু আজ তো করা যায়। আমার মনে হয় তোমার এবার ডক্টর দাশগুপ্তের কাছে ফিরে যাওয়া উচিত। কালকে ডক্টর দাশগুপ্তের জন্মদিন ছিল, তুমি যাওনি, তুমি নিশ্চয়ই কষ্ট পেয়েছে। না দেখো, আমি তো পুরুষ মানুষ, তাই আমি একটু হলেও বুঝি। ডক্টর দাশগুপ্ত কষ্টটা লুকোবার চেষ্টা করছে। দেখো ধানসিঁড়ি ভালোবাসার মানুষকে না বেশি কষ্ট দিতে হয়, তাহলে নিজেকেই বেশি কষ্ট পেতে হয়। নিজের কি কোনো অভিজ্ঞতা আছে নাই? ভালোবাসার মানুষের কষ্ট দেওয়ানোর অভিজ্ঞতা আছে নাকি নিজের কষ্ট পাওয়ানোর অভিজ্ঞতা আছে? কি হইল? না মানে আমি তো হাসনের মতো কিছু কই নাই। না আসলে তুমি কথাটা জিজ্ঞেস করলে না, তো সেটা শুনেই আর কি হাসি পেল। না আমার কোনো অভিজ্ঞতা নেই, আর কথাটা হচ্ছে তোমাকে নিয়ে, আমাকে নিয়ে। ধানসিঁড়ি আমি একটা কথা বলি কি, একটা সিদ্ধান্ত নিয়ে নাও। হেডাই তো করতে চাইতেছি আমি, কিন্তু আমি যতবার একখান পাও আগাইয়া যাইতেছি ততবারই কোনো না কোনো কারণে আমার আবার দু পা পিছাইয়া আইতে হইতেছে। আমি তো এটা চাই না করতে। আচ্ছা বলছি, তোমার হোস্টেলে আয়না আছে? কি এর লেগা এটা কইতেছেন আপনি? আরে আছে কিনা বলো না। থাকবো না কেন? বড় না ছোট? ছোট। বড় হলে বেশি ভালো হতো, কিন্তু ছোট আছে যখন সেটা দিয়েও কাজ চলে যায়। আচ্ছা ধানসিঁড়ি, তুমি আজকে হোস্টেলে গিয়ে একটা কাজ করো, আয়নার সামনে যাও, গিয়ে দাঁড়িয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করো নিজেকে, যে তুমি আগে ডক্টর দাশগুপ্তকে যতটা বেশি ভালোবাসতে এখনো কি ততটাই বাসো? যদি উত্তর না হয় তাহলে আর কিছু বলার নেই, আর যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি এখনো ততটাই বেশি ভালোবাসো। আমি বলবো ইমিডিয়েটলি ফিরে যাও। যদি উত্তর হ্যাঁ হয় ইমিডিয়েটলি ফিরে যাও, কারণ অনেক কষ্ট দেওয়া হয়েছে। এবার কিন্তু দেরি হয়ে গেলে এর থেকেও বেশি কষ্ট তুমি পাবে। দিদি, দিদি, ধানসিঁড়ি দিদি, ধানসিঁড়ি দিদি। ও আপনি কি আমারে ডাকতেছেন? হ্যাঁ, আপনার একটা ফোন এসেছিল ল্যান্ডলাইনে। ও কে ফোন দিছে? বাবা? না না না, একজন মহিলা ফোন করেছিলেন, আপনাকে ফোন করতে বলেছেন, একটা নাম্বারও দিয়েছেন। আমি আপনাকে নাম্বারটা দিচ্ছি, আপনি দাঁড়ান। দেখি নমর খান তো চেনা চেনা লাগতেছে। ঠিক আছে ধন্যবাদ, আমি ফোন কইরা লইতেছি। হ্যালো, মা। ময়না, আমি তোকে ফোন না করে আর থাকতে পারলাম না মা। কও কে কওনের আছে? কেন, আমাকেই বলতে হবে নাকি? তোর কিছু বলার নেই? আমি আমি কি করব? কি বলবি মানে? আচ্ছা বেশ, তুই কি করতে চাইছিস আমাকে সেটা তো একটু বলতে পারবি? আমি কিছুই করার চেষ্টা করতেছি না মা, আমি তো সব ঠিক করার চেষ্টা করতেছি, কিন্তু আমি পারতেছি না গো। এখনো? ময়না,
মানে দেখ, রোদ কিন্তু খুব চেষ্টা করে যাচ্ছে, খুব চেষ্টা করছে যাতে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এখন তুই যদি একবার না আসিস তাহলে কি করে হয় বলতো? না, অবশ্য তুই যদি ঝামেলাটা মেটাতে চাস তবেই। মা আমি তো চাই, আমি তো এর লাগা চেষ্টা করতেছি, কিন্তু উনি তো করতেছেন না। আমি নিজের মন খানো ঠিক করে লইছিলাম মা, কিন্তু কিন্তু কি? উনি তো এখনো আমারে বিশ্বাস করেন না, আমার সন্দেহ করেন। ময়না, আজ আবার নতুন করে কিছু হয়েছে নাকি? আমার কলেজে একজন সিনিয়র ছাত্র আছেন, অনন্যদা, তো আজকে কি করতেছেন আপনি? এখানে আছে কয়েকজন, আপনি এখন এখানে এইভাবে? বরের হাত থেকে কিক খাওয়া যায় না, কিন্তু অন্যজনের সঙ্গে বসে বসে গল্প করা যায়, হাসা যায়, জল খাওয়া যায়। উনি আমারে এখনো পুরোপুরি বিশ্বাস করেন না মা। তা নয় ময়না, শোন না, দেখ তুই যেটা ভাবছিস সেটা বোধহয় নয়। না, ভালোবাসায় বিশ্বাস থাকা জরুরি, সেটা আমি সবসময় স্বীকার করি, কিন্তু প্র্যাকটিক্যালি যেখানে ভালোবাসা থাকে ময়না, সেখানে হিংসে, দেশ, সন্দেহ, এই সব কিছুই বোধহয় একটু একটু থেকে যায় রে। এগুলো আসে কোথা থেকে জানিস? এগুলো মনের গভীরে তৈরি হয় ওই ভালোবাসা যদি হারিয়ে যায় সেই ভয় থেকে। আমার মনে হয় রোদ তো তোকে ভালোবাসে, ওর বোধহয় তোকে হারিয়ে যাওয়ার ভয় আছে, তাই এরকমটা বলেছে। ও যে তোকে ভালোবাসে এটাই কিন্তু তার প্রমাণ হয় না। আমি বলি কি, তুই বোধহয় একটু এক পেশে ভাবছিস, আরেকটু তলিয়ে ভেবে দেখ, সবটা বুঝতে পেরে যাবি তুই। কেমন? আচ্ছা আমি রাখি, আমার মনে হচ্ছিল যে তোদের মধ্যে আজকে একটা কিছু নতুন করে হয়েছে, তাই আমি ফোনটা করলাম। আবারও বলছি ময়না, একটু ভাবিস তুই। কেমন? রাখি, ভালো থেকো। আমার মনে হয় তোমার এবার ডক্টর দাশগুপ্তের কাছে ফিরে যাওয়া উচিত। কালকে ডক্টর দাশগুপ্তের জন্মদিন ছিল, তুমি যাওনি, উনি নিশ্চয়ই কষ্ট পেয়েছে। ডক্টর দাশগুপ্ত কষ্টটা লুকোবার চেষ্টা করছে। আয়নার সামনে যাও, গিয়ে দাঁড়িয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করুন যে তুমি আগে ডক্টর দাশগুপ্তকে যতটা বেশি ভালোবাসতে, এখনো কি ততটাই বাসো? যদি উত্তর হ্যাঁ হয়, আমি বলবো ইমিডিয়েটলি ফিরে যাও। যদি উত্তর হ্যাঁ হয়, ইমিডিয়েটলি ফিরে যাও। যেখানে ভালোবাসা থাকে সেখানে হিংসে, দেশ, সন্দেহ, এই সব কিছুই বোধহয় একটু একটু থেকে যায় রে। যা বলছি, আজকে না রোদ্দুর কেক নিয়ে কলেজে গেছিল, বুঝেছো? কিন্তু কিছু না একটা হয়েছে জানো, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলো, আর আসার পর থেকে সেই যে ঘরে দৌড় দিয়েছে, এখনো ঘর থেকে বেরোয়নি। কি আবার হবে, দেখো হয়তো গিয়ে কেক খাইয়ে চলে এসেছে। আরে না না, একেবারেই তা নয়। তেমন হলে তো ও সারাটা দিন ময়নার সঙ্গেই কাটাতো। দিদিভাই তো ময়নাকে ফোন করেছিল, বুঝেছো? কি কথা হয়েছে আমি শুনতে পাইনি, কিন্তু মনে হয় দিদিভাই বকাবকি করছিল, বেশ মানে উঁচু গলায় কথা বলছিল, আমি শুনতে পেয়েছি। একটা কথা কিন্তু বলতেই হবে গুঞ্জা, ময়না না তোমার পথ একেবারে পরিষ্কার করে দিয়েছে। শোনো, এবারই সব উইকেট একবারে ডাউন। শুধুমাত্র দিদিভাই এখন অব্দি ওর পক্ষে আছে। তবে আমার কি মনে হচ্ছে জানো তো, আজকে যা গলা শুনেছি দিদিভাইয়ের, যে কথাগুলো শুনতে পাইনি, কিন্তু বকাবকি করছিল তো, যেভাবে বলছিল তাতে মনে হচ্ছে দিদিভাই আর বেশি সময় নেবে না, দিদিভাইও দুদিন বাদে ডাউন হয়ে যাবে।
থ্যাংক ইউ। শোনো না, বলছি যে কাল এই যে এত ভালো অভিনয় করলাম আমি, তা সেটা দেখে আঙ্কেলরা কি বললো? মুগ্ধ। হ্যাঁ, শোনো শোনো, সবাই একেবারে মুগ্ধ হয়ে গেছে, বুঝেছো? তোমার সম্পর্কে বলছিল, জানো তো? আর দাদাভাই কি বলেছে বলো তো? দাদাভাই বলছিল যে গুঞ্জা যতই খারাপ হোক, ওকে আফটার অল আমরা চিনি। কিন্তু ময়নাকে চেনে না, ময়নাকে আর একটু চেনাতে হবে, স্পেশালি রোদ্দুরকে। ও বাবা, তোমার আবার কোনো প্ল্যান? এই কিভাবে কিভাবে বলো না, কিভাবে চেনাবে গো তুমি ময়নাকে? আবার একটু বলো না গুঞ্জা। দাঁড়াও, সেটারই ব্যবস্থা করছি। একজনের সাথে একটু কথা বলতে হবে। ঠিক আছে। কি বলবে কি তুমি ওনাকে ফোন করে? যা সত্যি তাই বলবে। দুম করে কিছু করতে চাও না। উনি জানেন না কিছু, এমনটা তো নয়, বলো। কিন্তু বড় বৌদি, আমাদেরও তো জানানোটা দরকার। দেখো, যত যাই হোক না কেন, উনি ময়নার বাবা। ময়না আমাদের সঙ্গে অন্যায় করতে পারে, কিন্তু তা বলে আমরা তো সেই অন্যায়টা করতে পারি না। ওনাকে না জানিয়ে কোনো কিছু করে ফেলাটা ঠিক হবে না। আমি তা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে এখনই ওনাকে জানানোর কি কোনো প্রয়োজন ছিল বলো? দেখো বড় বৌদি, আমরা যদি রোদ্দুরকে নতুন করে জীবন শুরু করার কথা বলি, তাহলে তো ওকে আইনের পথেই যেতে হবে। আইনের পথ? হ্যাঁ, মানে একটা নতুন সম্পর্ক করতে গেলে তো পুরনো সম্পর্কটা ভাঙতেই হবে। আমি ডিভোর্সের কথাই বলছি। দেখো, যখন দেবশঙ্কর বাবু জানতে পারবেন, তখন যদি উনি আমাদের বলেন যে আমাকে কেন জানালেন না, তখন আমরা ওনাকে কি জবাব দেব? আচ্ছা, আমরা কি ঠিক করে নিয়েছি যে ওদের সম্পর্কটা ঠিক হবে না? হচ্ছে কি ছোট, তুই তো নিজের চোখে দেখছিস সম্পর্ক ঠিক হচ্ছে। সম্পর্ক কি জানিস? সম্পর্ক হচ্ছে গিয়ে কাঁচের গ্লাসের মতো, একবার যদি ভেঙে যায় তাহলে কি আর জোড়া লাগে? এগুলো শুনিসনি কখনো? বড়দি, আমারও কি মনে হয় বলো তো, ওনাকে একবার জানানো দরকার। আর কিছু না হোক পরিস্থিতিটা জানাই, মানে আমরা কি করছি সবটা না বলে যা হচ্ছে অন্তত সেটুকু জানাই। উনি ময়নার সঙ্গে কথা বলে আমাদের হয়তো কিছু জানাতে পারে। মানে ময়না আর কাউকে কিছু না বলুক, ওর মনে কি চলছে না চলছে ওর বাবাকে নিশ্চয়ই বলবে, তাই না? কি বলছিস তুই? ময়না নতুন করে আবার কি জানাবে? যা করছে সেটা যথেষ্ট নয়? এত বড় সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে সহজ হতে পারে মেজদি, কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যাওয়া ওনাদের জন্য কঠিন হতে পারে। আমার মনে হয় যে ওনার সঙ্গে একবার কথা বলা উচিত। ওনার সঙ্গে তো আমাদের সম্পর্ক ভালোই, সেটা তো খারাপ করে কোনো লাভ হবে না, তাই না দাদা? ওনার সঙ্গে একবার কথা বল। দেখ দাদা, আমরা কি ভাবছি সেটা তুই বলতে যাস না, উনি কি চাইছেন সেটা ওনার কাছ থেকে জানতে চান। হ্যাঁ, এইটা তুমি একদম ভালো কথা বলেছো। নিজেদের ঘাড়ে না নিয়ে কোনো লাভ নেই। ঠিক বাবাদি, তুমি যেও না, তোমার থাকাটা দরকারি। জানতাম এই ফোন খান আইব। হ্যাঁ, কোন বে মশাই? কেমন আছেন দেবশঙ্কর বাবু? আসি, ভালো আছি। পাসিমা, রূপাই সব ভালো তো? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছেন। আপনারা আপনারা কেমন আছেন? দেবশঙ্কর বাবু, আপনি তো ময়নাকে হস্টেলে রেখে গেলেন, ও কি আর এ বাড়িতে ফিরবে না? মানে আমার সঙ্গে রিসেন্টলি ময়নার আর কোনো কথা হয়নি, তাই আপনার কাছে জানতে চাইছি। না, এই ব্যাপারে আমার লগেও তো আর কোনো কথা হয় নাই। কিন্তু দেবশঙ্কর বাবু, বেশ কিছুদিন তো হলো, এভাবে আর কতদিন? মানে ও তো হস্টেলে থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি মানছি যে ওর রোদ্দুরের ওপর রাগ হয়েছে, অভিমান হয়েছে, কিন্তু তা বলে
আমরা সবাই ভেবেছিলাম যে এটা মিটে যাবে, কিন্তু দেবশঙ্কর বাবু, আমরা তো রোদ্দুরকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি না। এবার আপনি আমাদের বলুন যে আমাদের কি করা উচিত। আমি বুঝতে পারতেছি আপনার অবস্থা। দেখুন, আমি গোলু কথা বলছি। আমরা না রোদ্দুরের দিকে কেউ তাকাতে পারছি না। আপনি তো ওর বাবার মতো, আপনি তোকে স্নেহ করেন। এই অবস্থায় আপনি থাকলে কি করতেন? হয়তো আপনারা যা করতেছেন আমিও তাই করতাম। দেবশঙ্কর বাবু, আমি বলি কি, আপনি ময়নার সঙ্গে ফাইনালি একটা কথা বলুন, বুঝেছেন? দেখুন, রোদ্দুরের মুখ চেয়ে আমরা কিন্তু একরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি যে সেরকম হলে রোদ্দুর অন্য কারোর সঙ্গে নতুন করে জীবনটা আবার শুরু করুক।